নৈহাটিতে প্রবোটার রাজ, রাতের অন্ধকারে ভাঙা হলো দোকানের একাংশ। ঘটনার নিন্দায় বিধায়ক। নৈহাটি ঋষি অরবিন্দ রোড এলাকায় বিগত শতবর্ষ ধরে ব্যবসা করছেন বেশ কিছু ব্যবসায়ী। হঠাৎ করেই বৃহস্পতিবার নৈহাটি অরবিন্দ রোডে ক্রীড়া সামগ্রী দোকান হিসেবে বিখ্যাত গীতশ্রী দোকানটির একাংশ ভেঙে ফেলল অজ্ঞাত পরিচয় যুবকেরা। যদিও দোকান মালিকের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় প্রমোটারদের একাংশ। দোকান মালিক শিউলি দাস অভিযোগ করেন, বৃহস্পতিবার এলাকার সমস্ত দোকান বন্ধ থাকে, সেই সুযোগ নিয়ে স্থানীয় প্রমোটারদের একাংশ রাতের বেলা ভারী বস্তু দিয়ে দোকানের ছাদের একাংশ ভেঙে ফেলেন। ভাঙার আওয়াজ শুনে প্রতিবেশীরা যুবকদের জিজ্ঞাসা করলে তারা বলে, স্থানীয় নৈহাটি থানার অনুমতি নিয়েই তারা ভাঙচুরের কাজ করছেন। তারপর খবর দেওয়া হয় ব্যবসায়ীর পরিবারকে। স্থানীয় দোকানদারেরা দ্বারস্থ হন নৈহাটি কেন্দ্রের বিধায়ক সনথদের কাছে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে এমন ধরনের ঘটনার সঙ্গে যেই বা যারা যুক্ত থাকুক তারা উপযুক্ত শাস্তি পাবে। রিপোর্ট জাগো ভারত। এটা কি খসে টসে পড়েছে নাকি? না, ভেঙেছে শুনলাম তো। ভেঙেছে কারা বলতে পারবো না। আপনি কি এখানে আমরা কর্মচারী, উনিও কর্মচারী। উপরে কি মালটাল ছিল অনেক? হ্যাঁ রয়েছে, এই তো আসলে রয়েছে। মালিকের তো প্রচুর টাকা লস ছিল। হ্যাঁ, লস তো হবে। কি উদ্দেশ্য ছিল জানা যাচ্ছে না, কিছু চুরি নাকি অন্য কিছু? উনি ওনার মতো এখন দৌড়ে বেড়াচ্ছে। চুরি হয়েছে কিছু? চুরি টুরি নাকি? না, আমি তো বলতেই পারবো না যে কোনো সামগ্রী চুরি হয়নি। না, মানে আপনি দেখে কি বুঝছেন? আপনি তো না কিছু হয়নি। কিছু এখানে যা সব ওই চাপা পড়েছে, পোল্লা দিয়ে উপর থেকে ছাদ ভেঙে দিয়েছে। আমি করলাম না গুরু, আমি পাঠিয়েছি তোমার। আসবে ওনারা, ওনাদের ঠিক আছে। আমাদের নৈহাটি কেন, আমাদের ব্যারাকপুর সাবডিভিশনে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এই যে স্টিল নিয়ে নিছে শুভ ছাদ ভেঙে দিল। এখানে সিসিটিভি আছে, অনেক দোকানে রাস্তায় সিসিটিভি আছে। তারা এখান থেকে বেরিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এটা কি কারণে ভেঙেছে। হ্যালো চুরি টুরি উদ্দেশ্য করে রাতারাতি তো এসেছে। বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে, রাতারাতি এসে প্রমোটার গুলো ছিল নাকি জানি না, ও দাঁড়িয়েছিল এখানে কতগুলো 10-12 জন লোক, ওই হাম্বুরা টাম্বুরা সব নিয়ে এসে ঢুকে ভাঙতে শুরু করেছে। পাশের প্রতিবেশী বারণ করাতে বলেছে আমাদের থানার অর্ডার আছে, বলেছে দেখাতে। তা বলেছে না, আমরা 1 ঘন্টার মধ্যে কাজ করে চলে যাব। তারপরে আমরা সব রাতারাতি সবাই যাদের দোকানগুলো রয়েছে, পাশাপাশি 4খানার দোকান, ওদেরকে ফোন করা হয়েছে, ওরাও এসেছে। আমার থানার পাশেই বাড়ি, তাতে ওদেরকে বললাম, ওরা বললে তোমরা থানায়, নৈহাটি থানা। ওদেরকে বললাম যে তোমরা আসো, দেখো এরকম ব্যাপার যে আমাদের ছাদ ভাঙচুর করছে। প্রতিবেশী আমাদের খবর দেয়। তারপরে আমরা থানায় ছিলাম, ওরা এসে বাধা দিতে গেছে, বলছে দাঁড়া 1 ঘন্টার মধ্যে কাজ করে বেরিয়ে যাবো। ওরা বলছে যে না দাঁড়া, ভাঙবি কেন, না এখন 1-1:30 তো হবেই। কারণ কি, ওরা আমাদের যে মালিক ভাস্কর সাগর, তারও আগে ছিল ছবি, ওরা ওনারশিপে আছে, ভাড়া নেয়, রীতিমতো ভাড়া নিচ্ছিল, নিতে মাস 2 বন্ধ করে দেয়, নেবে না। আমরা কি প্রমোটারকে দিয়েছি। প্রমোটার হ্যাঁ উঠে যেতে বলছে। 100 বছরের উপরে হবে। আমার শ্বশুর দোকানদারি করে, আমার হাজবেন্ড করে, আচমকা ভাড়া বন্ধ করে দিয়েছে। আসল মালিক কারা? আসল মালিক তো মারা গেছে, আসল মালিকও মারা গেছে। আমার যে ভাড়া ছিল আমার শ্বশুর, চিনিও গেছে। আমার হাজবেন্ড এখন দোকানদারি করে। কাদের ভাড়া দিতেন কারা? ওই ওনারশিপ দিয়েছিল ওর পিসি ছবি বিশ্বাস। ভাড়াতে দিতেন আপনারা? আমরা দিতাম দোকানের ভাড়া। হ্যাঁ, ছবি বিশ্বাস ভাড়া নেওয়া বন্ধ করে দেয়। ছবি বিশ্বাস তো মারা গেছে, তারপরে অসুস্থ হয়ে গেছিল, তো ওরা ভাই বোধহয় বলেছে যে নেওয়ার কথা, ভাই বোরাই নিত। হ্যাঁ, হঠাৎ বন্ধ করে দিল। হ্যাঁ, তারপরে আমরা যে রানিং দোকান রবীন্দ্র রোডের ওপর, উইদাউটে থাকতে পারি না, রেন্ট কন্ট্রোলে দিয়েছি। তারপরে যেরকম পাশে চলছে, আমাদের অন্তত দোকানটা কেস কাবারি চলছে। কোনো চুরি হয়েছে সামগ্রী দোকানে? দেখে গেছেন তো, চুরি হয়নি তো,
ভেঙে চলে গেছে। ওরা তো প্রমোটিং এর জন্য উদ্দেশ্য ছিল মূল নাকি? প্রমোটিং এর উদ্দেশ্যে কি এটা করছে, বারবার ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে রাতের অন্ধকারে? হ্যাঁ ওটাই কোনটা কোনটা ওই তো কোনটা দেখতেই তো দেখলেন তো, কি উদ্দেশ্যে? প্রমোটিং করবে, আমাদের ওনারশিপ দেবে, আমরা প্রমোটারের কাছে কেন ওনারশিপ নিতে যাব? দিদি এখানে সম্প্রতি এখানে হচ্ছে বড়মা ফাঁড়ি নৈহাটি থানার পুলিশ গোটা রাত্রিবেলা এদিকে টহল মারে, তাদের চোখের আড়ালে সেই সময় তো ছিল না বলে, সেই সময় না রাত ফুটেজ খতিয়ে দেখার আবেদন করেছেন থানাকে? না, থানা পুলিশ তাহলে আমরা কি করবো এটা? আপনাদের হ্যাঁ কমপ্লেন জানিয়েছি, পুলিশ তৎক্ষণাৎই আসেনি, এসেছিল অনেক পরে। স্থানীয় কাউকে জানিয়েছেন, বিধায়ক বা চেয়ারম্যানকে জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ এখন জানানো হলো, মানে সকালে দিক বিধায়ক, ওই তো এদেরকে ধরবো, এদেরকে বললো, আমরা একা বলবো? আপনার নাম? শিউলি দাস। বিষয়টা তো খুবই বাজে, এটা তো আমাদেরই দোকান না, ভেঙে দিলে আমাদের রুজি রোজগার চলবে কি করে? রাত্রে এসে ভেঙে দিচ্ছে, আবার হয়তো কোন দিন না ভেঙে দেয়। যাই হোক, আমাদের এমএলএ সাহেবের সাথে কথা হয়েছে, উনি বিষয়টা বললো সব উনি দেখে নিচ্ছে, উনি ব্যাপারটা পুরো নিজের থেকে বিষয়টা সবকিছু। মানে আইনি কোনো জটিলতা ছিল কি এর আগে? আইনি জটিলতা বলতে আমরা তো এখন যাব আবার থানায় গিয়ে এফআইআর করবো। প্রশাসনের থেকে কোনো আশ্বাস দিয়েছে? হ্যাঁ দিয়েছে, এমএলএ সাহেব দিয়েছে। প্রশাসন কি কোনো আশ্বাস দিয়েছে? না, পুলিশ এখনো সেরকম করেনি, আমাদের বললো এফআইআর করতে, তারপরে ওনারা অ্যাকশন নেবে। কারা কারা ভাঙলো রাতে জানতে পেরেছে? এটা তো যারা ভাঙছে তারা তো লেবার, আর মাথাটা কি, যারা যাদের সেটা পুলিশই তদন্ত করে বার করবে। আপনারা জানেন যে অনুমান করেছেন কিছু? না, আমরা তো যতদূর জানি যে আমাদের প্রমোটার কি যে কি জানো না, বিনোদ সাউ, ইনি ভাঙছেন? এনার নির্দেশে ভাঙা হচ্ছে? সেটাই। আচ্ছা, আপনার নাম? রবিশঙ্কর চৌধুরী। কি এখন আপনি দোকানের কোনো মালিক? হ্যাঁ, আমি এই পাশে দোকান মালিক। সকালবেলায় দোকানের মালিক এবং পাশাপাশি আরো দুটো দোকান, তাদেরও মালিক, তারা আমার কাছে আসে, বিষয়টি আমাকে জানায়। জানানোর পর তারা আমাকে একটা লিখিতও দেয়। আমি সাথে সাথে ওদের সামনেই আমি থানার আইসির সাথে কথা বলি যে এই ধরনের কাজ যারা করছে, এই কাজের সাথে যারা যুক্ত, কোনো মতে তাদের রেয়াত করা যাবে না। এবং ওনারা যখন আমার কাছে গেছিলেন, আমি বললাম আপনাদের আমার কাছে আসতে হবে না, খবর যখন পেলাম আপনারা চলে যান, আমি আপনাদের ওখানে আসছি। আমি ওদের ওখানে নিজে গেছি, দেখে এসছি, সম্পূর্ণ অভিযোগটি সত্য। একদম পুরো ছাদটাকে ভেঙে দেওয়া হয়েছে গভীর রাতে। এই সমস্ত কাজ যে সমস্ত সমাজ বিরোধীরা করেছে, তাদের কোনো মতে রেয়াত করা যাবে না। আমি আমার দলীয় নেতৃত্বর সাথেও কথা বলেছি, এই সমাজ বিরোধীমূলক কাজ গভীর রাতে গিয়ে ভাঙতে হবে, এই কাজ যারা করেছে তাদের কোনো মতে রেয়াত করা যাবে না। আমি ওনাদের পুলিশের কাছে লিখিত দিতে বলেছি, পুলিশের সাথেও আমি কথা বলেছি, উপযুক্ত ব্যবস্থা পুলিশ প্রশাসন আইনগতভাবে নেবে। এবং আমি ওনাদের আশ্বস্ত করেছি যে আপনাদের দিকে কেউ ফিরে তাকাবে না, পাশে আমি আছি, আমার মোবাইল নম্বরও তাদের কাছে আছে। আমি যত রাতই হোক, রাত 2টো বাজুক, রাত 3টে বাজুক, ভোর 4টে বাজুক, আমাকে জানাবেন, যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে আছি। আর কোনো মতে এই ধরনের কাজকে আমরা প্রশ্রয় দেবো। ওরা যে দোকানদার রয়েছে তারা পরিষ্কার বলছেন এলাকার কিছু প্রমোটারই রাত চালানোর জন্য, প্রমোটারদের হাতে দেওয়ার জন্য এই ভাঙচুর চালানো হয়েছে। আমি আপনার কথা ধরেই বলছি, আমাকে ওনার সেই কথাই বলেছেন। সে প্রমোটার যত বড়ই ক্ষমতাশালী হোক, কোন প্রমোটার আমি জানি না, আমি এ সমস্তকে কোনোদিন আমরা প্রশ্রয় দিইনি, আমরা এদেরকে প্রশ্রয় দেব না। আইন আইনের মতন কাজ করবে। এই যা হয়েছে, যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যাতে তাদের তদন্ত করে যারা যারা জড়িত এর সাথে সবাইকে গ্রেপ্তার করতে হবে। মানে টান পড়ছে পেটে, সেই আশঙ্কা করছেন, ভয়ের বাতাবরণ তৈরি করছে? একদম না, ভয়ের কিছু নেই। আমি ওনাদের নিজেই গিয়ে আশ্বস্ত করে এসেছি যে আমি আপনাদের পাশে আছি, আমার দলের সমস্ত কর্মীরা আপনাদের পাশে আছে, দলীয় নেতৃত্ব আছে, পৌরসভা আছে, নিশ্চিন্তে আপনারা থাকুন। কেউ আপনাদের কোনো রকম ভয় দেখালে আমার মোবাইল নম্বর তাদের দিয়ে এসেছি, যে কোনো সমস্যায় তারা জানাক, সাথে সাথে স্টেপ নেওয়া। নাম বলেছে, নাম ওরা একটা বলেছে। আমি ইতিমধ্যেই আইসির সাথে কথা বলেছি, যেহেতু ওরা এখনো লিখিতটা দেয়নি, ওরা লিখিতটা এখনই, আমি বলেছি ওদের আপনারা ইমিডিয়েট লিখিত দিন, লিখিতটা দিলেই একদম মানে এই ঘটনা আপনি পদক্ষেপ নেবেন? একদম 100%।
একটা বিষয় যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে মাত্র 300 দূরত্বে বড়মাঠ পাড়ি। বড়মাঠ যারা পাড়ির কর্তব্যরত পুলিশরা রয়েছেন তারা যাতায়াত করেন। পুলিশের সামনে থেকে এমন ধরনের ঘটনা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে না? না, তারা জানে কি জানে না আমি এটা বিষয় নিয়ে না জেনে আপনাকে বলতে পারবো না। পুলিশ অবশ্যই স্টেপ নেবে, আপনি একটু সময় দিন। যারা ভেঙেছে না, আমার কাছে যে ভিডিও দিয়েছে সে ভিডিওতে আমি পুলিশ দেখলাম তো লেবার মানে তারা শ্রমিক হাতে ছিল আপনার কি বলে হাম্বুর, বড় হাম্বুর ছিল, শাবল ছিল, আমি দেখেছি। সে সমস্ত দিয়েই ভাঙা হয়েছে। তবে পুলিশ পরিচয় দিয়ে ভেঙেছে সেটা তারা বলতে পারবে যারা স্পটে ছিল। আমি তো স্পটে ছিলাম না, সেটা আমি না জেনে আপনাকে বলতে পারবো। রাজনৈতিক কোনো মদতে কি প্রমোটার না না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এর সাথে রাজনীতির একটা কোনো দুষ্টু চক্র থাকতে পারে, রাজনীতির কোনো সম্পর্ক নেই এর সাথে। আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্সরের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর বিপুল মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, এবং আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বলা। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।